ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আচ্ছা, আজকে দেখবো তোমাদের আফটার ম্যারেজ লাইফ তোমাদের কেমন কাটবে বা কেমন কাটবে, তোমাদের কেমন কাটতে চলেছে তোমাদের আফটার ম্যারেজ লাইফ, সেই নিয়ে আজকে আমার রিডিং, ট্যারো রিডিং। আচ্ছা, আজকেও কিন্তু দুটো গ্রুপ থাকছে, কিন্তু আজকে একটু আলাদা রকম। আজকে হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে, মানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আজকে গ্রুপ ওয়ানে আছে যাদের 1-10-19-28 তারিখে জন্ম, 3-12-21-30 তারিখে জন্ম, 5-14-23 তারিখে জন্ম, 7-16-25 তারিখে জন্ম, 9-18-27 তারিখে জন্ম। তো যদি জন্ম হয়ে থাকে তাহলে গ্রুপ ওয়ান তোমাদের। আর একবার বলছি, 1-10-19-28, 3-12-21-30, 5-14-23, 7-16-25, 9-18-27 মধ্যে যদি তোমার জন্ম হয়ে থাকে তাহলে গ্রুপ ওয়ান তোমাদের। মানে 1, 10, 19, 28, 3, 12, 21, 30, 5, 14, 23, 7, 16, 25, 9, 18, 27 গ্রুপ ওয়ান তোমাদের। আর গ্রুপ টু হচ্ছে 2, 11, 20, 29, 4, 13, 22, 31, 6, 15, 24, 8, 17, 26, মানে 2, 4, 6, 8, 11, 13, 15, 17, 20, 22, 24, 26, 29 এবং 31 তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে গ্রুপ টু তোমাদের। ঠিক আছে, তোমরা তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী বেছে নিও গ্রুপ ওয়ান, গ্রুপ টু। চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখছি, কথা না বাড়িয়ে, যে আফটার ম্যারেজ লাইফ তোমাদের কেমন কাটতে চলেছে। তো চলো শুরু করি। আবার বলছি, যাদের নামের মানে যাদের ডেট অফ বার্থ ডেট 1, 3, 7, 1, 3, 5, 7, 9, 10, 12, 14, 16, 18, 19, 21, 23, 25, 27, 28, 30। চলো দেখছি তোমাদের আফটার ম্যারেজ লাইফ তোমাদের কেমন কাটতে চলেছে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখো তোমাদের আফটার ম্যারেজ লাইফ তোমাদের কেমন কাটতে চলেছে। আচ্ছা, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, তবে রিডিংয়ে কার্ড, জাম্পিং কার্ড নেব, যেটা বেরোবে সেই কার্ড আমি নেব। আর কিছু না কিছু রেজোনেট করবে এটুকু আমি বলতে পারি, কিন্তু এটা কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু প্রত্যেকের জন্ম চার্ট আলাদা, জন্ম নক্ষত্র আলাদা, সময় আলাদা, মানে গ্রহের স্থিতি স্থান কিন্তু আলাদা। ঠিক আছে, এটা জেনারেল একটা রিডিং, জেনারেল হিসাবে, তবে কিঞ্চিত রেজোনেট তো ডেফিনেটলি করবে। ঠিক আছে, এটা জেনারেল রিডিং, এটা মাথায় কিন্তু রাখতে হবে, বারবার এক কথা বলছে। চলো গঙ্গানাপতি আমার। ওকে, একটা কার্ড নিচে পড়েছে। আচ্ছা, আফটার ম্যারেজ লাইফ কেমন কাটবে, আফটার ম্যারেজ লাইফ কেমন কাটবে। আচ্ছা, আফটার ম্যারেজ লাইফ অনেক রকম ডেক থেকে আজকে আমি কার্ড নেব। 3টে ডেক আমি মিক্সড করে, মানে 3টে ডেকের থেকে আমি আজকে কার্ড নেব তোমাদের জন্য, ডিপলি দেখবো আর কি। চলো, আচ্ছা, সেলিব্রেশন বাবা, আফটার ম্যারেজ লাইফ, পেন্টাকেলস, Queen of Pentacles, Earth, চলো কার্ড নিয়ে একেবারে বলবো। হ্যাঁ,
পড়ে যা ভাই, একটা দ্য ফুল। আচ্ছা বাবা, টু অফ কাপ। তিনখানা ডেক থেকে নিচ্ছে। আর দাম্পত্য কেমন থাকছে, সাথে তোমাদের সেক্সুয়াল লাইফ কেমন থাকবে সেটাও দেখবো। আচ্ছা, এই ডেকটা কিন্তু খুব অ্যাডাল্ট, আমি বলে দেবো, শুধু দেখাবো না, ঠিক আছে? হাই প্রিস্টেস, ও চ্যালেস, 3 অফ চ্যালেস, বারবার 3 অফ চ্যালেস এসছে এখানে। আর একটা এখান থেকে নেবো কিন্তু পরে। আচ্ছা চলো কার্ড সোজা করি। দ্য ওয়ার্ল্ড, আফটার ম্যারেজ লাইফ তোমাদের কেমন কাটবে। আচ্ছা, এখানে কিন্তু আমি রাশি মাসি কিচ্ছু বলছি না, যেহেতু ডেট অফ বার্থ দিয়ে দেখা, রাশি মাসি আমি বলছি না, ইচ্ছে করেই বলছি না। এখানে দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন খই নাম খাপ। হ্যাঁ, তোমরা প্রবল পরিমাণে বিয়ের পর বিশেষ করে প্রবল পরিমাণে দায়িত্বশীল নারী হয়ে উঠবে, দায়িত্বশীল, এবং হয় না কুইন অফ কাপের এনার্জি কিন্তু সেন্সিটিভ এবং ইমোশনাল হয়ে পড়বে আমি দেখতে পাচ্ছি। মানে সংসার, বাচ্চা, ফ্যামিলিকে নিয়ে প্রবল পরিমাণে ব্যস্ত থাকবে, এবং হয় না যে কন্টিনিউ কোনো কিছু করতে করতে করতে। কুইন অফ কাপ প্রবল পরিমাণে সেন্সিটিভকে কিন্তু ইন্ডিকেট করছে, কিন্তু পাওয়ারফুল ব্যক্তিত্ব, মানে কাউকে বুঝতে না, মানে এখানে হিলিং হার্ট কিন্তু, মানে কাউকে বুঝতে দেওয়া না, মানে হয়তো আমি কাউকে আনকন্ডিশনাল লাভ করছি কিন্তু আমি মুখ ফুটে বলছি না, ঠিক আছে? এরকম একটা কিন্তু তোমাদের সিচুয়েশান হবে। কখনো কখনো খুব মানে মন খারাপ হবে কোনো কিছু নিয়ে। দেখো আমি যেরকম অপোজিট মানুষটা যে সেরকম হবে এরকম তো কোনো বিষয় না। ধরো আমি প্রবল পরিমাণে আনকন্ডিশনাল লাভ করি, বা আমি অন্যের কষ্টটা মুখ দেখে বুঝতে পেরে যাই, বা সেটা বুঝে সেই রকমভাবে কথা বলি বা চলি। সামনের জন্য যে সেরকম হবে সেরকম না, আমার সিক্স সেন্স ভালো, সামনের জন্য যে সিক্স সেন্স ভালো হবে এরকম তো কোনো বিষয় না। তো এখানে না সেই একটা ব্যাপার, মানে আমি বুঝে যাই, সে কেন বোঝে না, আমাকে মুখ ফুটে কেন বলতে হয়। তো এরকম বিষয়ে একটু মনোমালিন্য বা মন খারাপ হতে পারে, তখন মনে হবে যে দূর, ছেড়ে চলে গেলেই ভালো হতো, ছেড়ে চলে যায়। এটা রাগের মুহূর্ত, অভিমানেতে এরকম কখনো সখনো মনে হবে, কিন্তু কখনো সখনো হয়তো হয় না যে মনোমালিন্য সব বুঝতে পারলো না, তখন তুমি ফট করে রেগে গিয়ে এই জিনিসটা তোমার মনে আসবে, কারণ এই দুটো কার্ড দেখে আমি কথাগুলো বলছি, ঠিক আছে? কুইন এবং এইট অফ সোর্স, কখনো এইট অফ কাপ, কখনো কখনো মনে হবে এই জিনিসটা। আবার এখানে হুইল, ভাগ্যকে ইন্ডিকেট করছে। বিবাহের উপরান্তে তোমাদের ভাগ্য তোমাদের অনেক সাপোর্ট করবে ভাগ্য তোমাদের। দ্য হুইল অফ ফরচুন, তোমাদের ভাগ্যে অনেক উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি। বিবাহের পর ভাগ্য উন্নতির একটা বিষয়কে হুইল, ফরচুন, গুড ফরচুন, তোমার বিয়ের পর আফটার ম্যারেজ লাইফে গুড ফরচুন আসছে, এবং সেই সেলিব্রেটকে একটা ইন্ডিকেট করছে। হ্যাঁ, এখানে সেলিব্রেটকে ইন্ডিকেট করছে তোমরা খুব কোনো না কোনো অনুষ্ঠান তোমাদের বাড়িতে লেগে থাকবে, এবং তোমরা কোথাও না কোথাও অনুষ্ঠানে যাবে আমি এখানে দেখতে পাচ্ছি। প্রবল পরিমাণে কোনো অনুষ্ঠান বাড়িতে বা অনুষ্ঠানে তোমরা যোগদান করবে আমি এখানে দেখতে পাচ্ছি। কিং অফ সোর্স, এখানে তোমার হাজব্যান্ডের হয়তো সেই অল্পথে উত্তর দেওয়ার একটা বিষয় হতে পারে, কোনো কিছুতে হয়তো উত্তর দিলে, বা তোমরা ফট করে রেগে গেলে উত্তর দিলে, ছোটো বাচ্চাদের মতো লড়াই করলে, এই জিনিসটা হবে। দেখো একটা সংসারের মধ্যে এগুলো তো মানে এখানে অ্যাডজাস্টটা, আমি বলবো অ্যাডজাস্টটা কিন্তু প্রত্যেক সংসারের মধ্যে কিন্তু ছোট বিষয়, খুঁটিনাটি কম বেশি এগুলো হয়। অ্যাডজাস্ট আলাদা জিনিস, আর কম্প্রোমাইজ দুটো কিন্তু আলাদা জিনিস। সংসারে থেকে অ্যাডজাস্ট উভয়কে করতে হয়। এখানে টু অফ কাপ, আমি পরে বলছি, কথাটা মাথায় রেখো। টু অফ কাপ, এখানে অ্যাডজাস্ট কিন্তু উভয় মিলে হয়, আর কম্প্রোমাইজ শুধু আমি করে গেলাম অন্যজন করলো না, ওটা সংসার বলে না। অ্যাডজাস্ট হচ্ছে সংসার, কম্প্রোমাইজ কিন্তু সংসার না, এটা মাথায় রাখতে হবে। কোনো কিছুতে কম্প্রোমাইজ না, আমি বলবো অ্যাডজাস্ট করো, উভয়কে অ্যাডজাস্ট করো, মানে সংসার করতে গেলে অ্যাডজাস্ট করতে, কম্প্রোমাইজ একদম না।
আমি আমি মানি না কম্প্রোমাইজ, আমি মানি না, আমি অ্যাডজাস্ট মানি। আচ্ছা আসলে মূল প্রসঙ্গে আসি। কোনো ক্ষেত্রে অ্যাডজাস্ট যদি করতে হয় করবে, কম্প্রোমাইজ করবে না। হ্যাঁ স্যার, নাইট অফ সোর্স এখানে সেই ছোটো বাচ্চাদের মতো কথার, এখানে কথার যুদ্ধ হতে পারে, ঠিক আছে? মানে কেউ কাউকে হারবে না। নাইটের এনার্জি সোর্স কে, মানে যদি তোমার পার্টনার কিছু বলে তড়িৎ গতিতে উত্তর দেওয়াকে কিন্তু ইন্ডিকেট করছে। তুমি একদম প্রস্তুত থাকবে, সেই মুহূর্তে তোমার ম্যাসকুলিনিটি বৃদ্ধি পাবে, তোমরা তড়িৎ গতিতে উত্তর দেবে তাকে, আয় বুঝে নেবো, এরকম তোমরা করবে, ঠিক আছে? যেহেতু তোমাদের ডেট অফ বার্থই দেখা হচ্ছে, তোমরা তাকে বুঝে নেবে, আয় বুঝে নিচ্ছি। তো এরকম একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দ্য ওয়ার্ল্ড, কারোর হয়তো অন্য রাজ্যে বিবাহ হতে পারে তোমাদের, ঠিক আছে? অন্য রাজ্য, দেশও হতে পারে, বিদেশও তোমরা হয়তো সেটেল হচ্ছ, তার সাথে হতে পারে। এখানে না একটা জিনিস কি, সোর্স এনার্জি খুব স্ট্রং, 5 অফ সোর্স, কথার দ্বারা আহত, তোমাদের মধ্যে কথা চালনা হবে, কথা কাটাকাটি চলবে প্রবল পরিমাণে, ঠিক আছে? বাচ্চাদের মতো, কারণ এটা ফুলের এনার্জি, ফুলের এনার্জি ছোটো বাচ্চাদের মতো, এবং প্রবল পরিমাণে আনন্দ তোমরা থাকবে, কিন্তু ফুলের এনার্জি ছোটো বাচ্চাদের মতো আনন্দ, আনকন্ডিশনাল লাভ এবং ইনোসেন্ট যাকে বলে একটা রিলেশন থাকবে ছোটো বাচ্চাদের মতো। তোমরা করবে, কথা কাটাকাটি করবে, আবার ভালোবাসা। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, প্রবল পরিমাণে ভালোবাসা থাকছে, 2 অফ কাপ, ঠিক আছে? দুজনের ভালোবাসা সমান থাকবে, এবং বিবাহের পর কিন্তু ভাগ্য উন্নতির বিষয়কে আমি দেখতে পাচ্ছি, উইল এসেছে এখানে। কারোর সেকেন্ড ম্যারেজও হতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ম্যারেজ খুব ভালো হবে। কুইন অফ পেন্টাকেলস, ওয়েলথ তোমাদের ডেফিনেটলি বৃদ্ধি হচ্ছে, এবং কুইন অফ পেন্টাকেলসের নিচে লাভার্স, এর উপর কোনো কথা আছে? লাভার্সের নিচে কোনো কথা নেই, প্রবল পরিমাণে ভালোবাসা থাকবে, কিন্তু কথা চালনা চলবে, কথার বান প্রবল পরিমাণে চলবে। আমি দেখি ব্রহ্মাস্ত্র, কথা দ্বারা এ করা, ঠিক আছে? এই জিনিসগুলো হবে। 5 কথায় আহত করার বিষয়কে দেখাচ্ছে প্রবল পরিমাণে, হারানোর একটা ব্যাপার, যে হারাবো, আমার উপরে যেতে দেবো না। দ্য হাই প্রিস্ট এখানে স্পিরিচুয়াল একটা গ্রোথের একটা বিষয়কেও ইন্ডিকেট করছে, তোমাদের স্পিরিচুয়াল গ্রোথ হবে, এবং তোমার পার্টনারের কাছে তুমি সবসময় একজন রহস্যময়ী নারী হয়ে থাকবে, মানে তার মনে হবে তোমাকে চিনেও আমি ঠিক চিনতে পারলাম না, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রে তোমার পার্টনার প্রবল পরিমাণে, যারা এই ডেট অফ বার্থে যারা ছেলেরা দেখছো, তোমার পার্টনার প্রবল পরিমাণে আধ্যাত্মিক কোনো নারী হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আধ্যাত্মিক কোনো নারী হবে, এবং সে প্রবল পরিমাণে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, আমি দেখতে পাচ্ছি আধ্যাত্মিক এবং খুব মানে রহস্যময়ী এবং গূঢ় জ্ঞান বা গুণের অধিকারিণী হবে, যারা এই সংখ্যার ছেলেরা দেখছো, জাতক দেখছো। আর নারীদের ক্ষেত্রে তোমরা প্রবল পরিমাণে সাইকিক, ইনটিউটিভ, মানে এখানে আমি একটা জিনিস খুব স্ট্রং দেখতে পাচ্ছি, নিজের কাজটা কিভাবে করাতে হয় সেটা তোমাদের থেকে বেশি ভালো কেউ জানে না। দ্য হাই প্রিস্টেস, ঠিক আছে? নিজের কাজটা গুছিয়ে নেবো, বা মানে কাজটা করিয়ে নেবো, আমি আমার পার্টনারকে দিয়ে আমার কাজটা করিয়ে নেবো, সেটা সেই সব রকম ছলে বলে কৌশলে কাজ করিয়ে নেওয়ার ব্যাপারকে এখানে ইন্ডিকেট করছে, এবং দাম্পত্য জীবন ভালো থাকছে, প্রবল পরিমাণে ভালো। মানে পার্টনারের, যেহেতু তোমাদের মধ্যে কুইন অফ কাপসের একটা বিষয়, মানে তার মনে কি চলছে তুমি তার মনটা বুঝে যাচ্ছ, মনের মতো চলার একটা বিষয়কে ইন্ডিকেট করছে, সেটা ভালো। কিন্তু লাভ এখানে 3 অফ চ্যালেঞ্জও খুব সেলিব্রেশনকে ইন্ডিকেট করে, মানে সেক্সুয়াল লাইফ খুব ভালো। সেক্সুয়াল লাইফ, যেহেতু পার্টনারের মন বুঝে যাবে, যেহেতু তোমার সিক্স সেন্স খুব ভালো, মন বুঝে যাবে, তুমি তার মতো চলবে, মানে তার মতো করবে, মানে সেক্সুয়াল লাইফ আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি, কিন্তু কার্ড আমি দেখাতে পারবো না, সরি। আচ্ছা আমি আরো নেব। পার্টনারের চোখের মনি হচ্ছে তোমরা, এটুকু আমি বলতে পারি। আনকন্ডিশনাল লাভ করবে তোমার পার্টনার তোমাকে, কারণ তুমি তার মন বুঝে যাবে, সেই কখনো বুঝবে না, তোমরা প্রবল পরিমাণে রেগে উঠবে, তখন বলবে ছেড়ে বেরিয়ে যাবো, এই করবো সেই করবো, এরকম ভয় দেখাতে পারো পার্টনারকে। ও পার্টনার সোর্সের একটা এনার্জি, 7 তো এখানে 7 সোর্সকে ইন্ডিকেট করছে। তোমার পার্টনারের মনে হবে, আচ্ছা তোমার পার্টনারকে তুমি প্রবল পরিমাণে জেলেস ফিল করাবে, আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা নারীরা দেখছো, তোমার পার্টনারকে তুমি প্রবল পরিমাণে জেলাস ফিল করাবে, হয়তো বলবে এই ছেলেটা বেশ সুন্দর, বেশ হ্যান্ডসাম, দেখো এর এটা ভালো ওটা ভালো, তোমার পার্টনার খুব কষ্ট পাবে শুনে,
মুখে বলবে না, কিন্তু খুব প্রবল পরিমাণে সে কষ্ট পাবে, জেলেস ফিল করাবে তাকে, জেলেস মানে কিছুই না, জেলেস ফিল করাবার জন্য দেখছো আরে দেখো সেটা কত সুন্দর না, এরকম এরকম সে খুব কষ্ট পাবে। কিন্তু চালাকি এগুলো আর কি, ছেলে মানুষই করবে। মানে এখানে না তোমাদের মধ্যে সেই একটা মানে না এক অঙ্গে বহু রূপের একটা বিষয়কে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে। মানে কখনো তুমি প্রবল পরিমাণে মানে সেন্সিটিভ, প্রবল পরিমাণে সেন্সিটিভ, কখনো তুমি প্রবল পরিমাণে, কোথায় গেলি ভাই, বেড়াই যা কই গেলি? আচ্ছা, কুইন অফ পেন্টাকেলস এসেছিল। যাই হোক, তুমি কখনো কখনো তুমি প্রবল পরিমাণে ম্যাচুয়েট একটা হিউম্যান বিং, প্রবল পরিমাণে ম্যাচুয়েট, ঠিক আছে, খুব ম্যাচুয়েট তুমি এখানে আমি দেখতে পাচ্ছি, প্রবল পরিমাণে ম্যাচুয়েটকে ইন্ডিকেট করছে, প্রবল পরিমাণে। ও এই তো, আবার কখনো কখনো তুমি প্রবল পরিমাণে কঠিন, কুইন অফ সোর্স, আবার কখনো কখনো প্রবল পরিমাণে সাইকিক, কখনো কখনো প্রবল পরিমাণে ফুলের এনার্জি, প্রবল পরিমাণে ছেলে মানুষ। মানে তোমার পার্টনার না, মানে ওই যে তার কাছে তুমি একটা বলে না পাহেলি, রহস্য, মানে একটা মানুষের মধ্যে মাল্টিপল পার্সোনালিটি টাইপের তুমি, ঠিক আছে, তার চোখে হয়ে উঠবে। একটা মানুষের মধ্যে এত রকম বলে এক অঙ্গে বহু রূপ তোমার। তো সে কখনো কখনো অবাক হবে, তার কাছে তুমি প্রবল পরিমাণে রহস্যময় নারী হয়ে থাকবে, ঠিক আছে। কখনো তুমি খুব বুদ্ধিমতী, কখনো তুমি ততটাই ছেলে মানুষ, কখনো তুমি প্রবল পরিমাণে ম্যাচুয়েট, কখনো কখনো তুমি প্রবল পরিমাণে ইমোশনাল। তো সেই নিয়ে সে কনফিউজ, এরকম কীভাবে? পুরুষের ক্ষেত্রেও সেটা, তোমার নারীর প্রবল পরিমাণে ডিমান্ড থাকবে, যারা পুরুষ থাকছে তোমরাও এরকম, তোমার পার্টনার মানে এই হয়ে যাবে যে একটা মানুষ এরকম হতে পারে, মানে এরকম টাইপের, মানে তার তোমাকে বুঝতে সারা লাইফ কেটে যাবে। এবং অবশ্যই তার ভালো লাগবে এগুলো, কারণ নতুনত্ব জিনিস, মানে সব কিছু মানে একঘেয়ে লাগবে না তার, মানে তোমার সাথে লাইফ কাটিয়ে কারোর একঘেয়ে বা বোরিং একদম লাগবে না, এটুকু আমি বলতে পারি। দ্য মুন, কখনো কখনো তুমি তার কাছে প্রবল পরিমাণে সিক্রেটিভ হয়ে উঠবে, মুনের এনার্জি, সে একই কাট। এবং কখনো কখনো তুমি প্রবল পরিমাণে পাওয়ারফুল ওম্যান, খুব টকেটিভ এবং খুব সুন্দর পার্সোনালিটি, মানে এরকম, মানে ওম্যান এরকম, মানে তোমার পার্টনার কনফিউজ হয়ে যাবে। কখনো কখনো প্রবল পরিমাণে রোম্যান্টিক কথাবার্তা বলবে, কখনো কখনো প্রবল পরিমাণে একদম ডিট্যাচ, মানে সে কনফিউজ। এরকম কোনো মানুষ হতে পারে, বা তোমাকে নিয়ে ভাববে এটা কীরকম, তার ভাবতেই সময় চলে যাবে। মানে সে কখনোই তোমার সাথে থেকে কখনো কেউ বোরিং ফিল করবে না, এটুকু বলতে পারে। তোমার পার্টনার কখনো বোরিং হবে না, যে একে দিয়ে আমার মন ভরে গেছে, এখন আমার অন্যদিকে এখন নজর যাচ্ছে, এরকম কখনো হবে না। কারণ তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, বুধের ছেলে মানুষই আছে, যেহেতু এখানে এই কার্ডটা হচ্ছে বুধের, মানে সান, বৃহস্পতি, বুধ, কেতু এবং মার্স, সব রকম মিলিয়ে মিশিয়ে তোমরা, মানে এখানে 1, 10, 19, 28 তারিখে জন্ম, 3, 12, 21, 30, 5, 14, 23, 7, 16, 25, 9, 18, 27, তো সব রকম মিক্সড করার একটা কোয়ালিটিকে এখানে ইন্ডিকেট করছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন তোমাদের খুব ভালো কাটছে। পার্টনার একেবারে বসে থাকবে, এইটুকু আমি বলতে পারি। তোমার পার্টনার তোমার বসে থাকছে, নারী পুরুষ প্রত্যেকে তোমার পার্টনার তোমার একদম বসীভূত থাকবে, মানে তার তোমাকে জানতে তার পুরো লাইফ কেটে যাবে, ঠিক আছে, হোল লাইফ সে তোমার সাথে কাটাবে এবং তোমার সাথে খুব এনজয় করবে সে লাইফ। কারণ তোমার মতো সে কাউকে কখনো লাইফে পায়নি, যে একটা মানুষের মধ্যে এত রকম কোয়ালিটি আছে, এত রকম কোয়ালিটি তোমার মধ্যে থাকবে এবং সে এনজয় করবে খুব তোমার সাথে, ঠিক আছে। তার ঝগড়া করতেও ভালো লাগবে তোমার সাথে, তার সাথে তোমার জ্ঞানের কথা শুনতেও তার ভালো লাগবে, এবং তোমার এই সেন্সিটিভ নেচারটাও তার ভালো লাগবে, মানে সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো। কিন্তু তোমাদের মধ্যে একটা কথা বললে 10টা উত্তর দেওয়ার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। পার্টনার একদম কথার তলায় থাকবে, কিছু বললে একদম তরোয়ালি তেড়ে আসছে, কথার জাদুঘর এবং কথায় হারাবার একটা বিষয়, মানে ঝগড়া তর্ক ফট করে রেগে যাওয়ার মানসিকতা আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে থাকবে। পার্টনার বললাম না কনফিউজ হয়ে থাকবে, কিন্তু ওভারঅল আমি এনার্জি খুব ভালো, যে উইল তোমাদের ভাগ্য উন্নতি, বিবাহের পর ভাগ্য উন্নতি হচ্ছে, রেসপেক্ট বাড়ছে, সম্পত্তি বৃদ্ধি হচ্ছে, এবং লাভ লাইফ মানে বিবাহের পর একটা ভালোবাসা থাকবে, লাভার্সের, তোমরা বিয়ের পর প্রেম করবে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে। এটা একটা বেশ অন্যরকম একটা রিলেশন, খুব ভালো। কিন্তু তো
তোমাদের দাম্পত্য জীবন খুব খুব ভালো কাটবে। আর কম বেশি তো ঝামেলা ঝগড়া থাকে, আমি যে বললাম অ্যাডজাস্ট করা যেতেই পারে, মানে তার আমি এবং সে আমরা ভিন্ন মানুষ আমরা একসাথে থাকছি, তো ওইটুকু অ্যাডজাস্ট করা যেতেই পারে, ঠিক আছে, অ্যাডজাস্ট করা যাবে, কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো গ্রুপ 1 এই ছিল আজকের আমার তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, সাপোর্ট করো। কারা যেন বলো দিদি লাইভে আসো না, 10,000 কমপ্লিট না হলে আমি কিন্তু লাইভে আসবো না, আমার ভীষণ কথার দাম। 10 কমপ্লিট হবে তারপরে লাইভে আসবো। টাটা। হ্যাঁ গ্রুপ 2 যাদের 2, 4, 6, 8, 11, 13, 15, 17, 20, 22, 24, 26, 29, 31 তারিখে জন্ম, দেখবো তোমাদের আফটার ম্যারেজ লাইফ কেমন কাটতে চলেছে, তোমাদের আফটার ম্যারেজ লাইফ কেমন কাটতে চলেছে। ডেভিল, ওকে, প্রথমেই ডেভিল কার্ড। ক্যাপ্রিকনের এনার্জি খুব স্ট্রং। ক্যাপ্রিকন মানে মকর, ফার্স্ট মকর পড়েছে। সেক্সুয়ালিটি, দ্য হার্মিট, ওকে, ক্যাপ্রিকন, বাবা। আচ্ছা আমি কার্ড সব পার করে নিই, তারপরে আমি বলছি, ঠিক আছে। তোমাদের ম্যারেজ লাইফ কেমন কাটতে চলেছে, ম্যারেজ লাইফ, দাম্পত্য জীবন, বিবাহের পর তোমাদের দাম্পত্য জীবন কেমন কাটবে। চ্যারিয়ট, মকর তো খুব রোমান্টিক হচ্ছে। স্ট্রেংথ, মুন, আচ্ছা এক কাট কেন ভাই, একটু আলাদা আলাদা কিছু আয়, মকর বলে কথা। দ্য হুইল, আচ্ছা অনেক এসেছে, নেবো সব জাম্পিং পড়ছে গ্রুপ 2 এর। 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ যাদের জন্ম। বুধের জাতিকা কিনা ভীষণ তাড়াতাড়ি কথা বলি, তার জন্য বাহ জোড়া এসেছে এখানে, বাহ কুইন অ্যান্ড কিং। আচ্ছা এমন কারোর সাথে তোমরা মানে তোমাদের পার্টনার এমন কেউ ঠিক তোমার মনের মতো, মানে বলে না যে এরকম কোনো মেয়েকে বা ছেলেকে তোমরা ইমাজিন করেছিলে যে এরকম টাইপের আমার হাজব্যান্ড বা ওয়াইফ হোক, ঠিক সেরকম, মানে তোমার কল্পনায় যে নারী পুরুষ আছে ঠিক তেমন তোমরা কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ পাচ্ছ, ঠিক আছে। মানে কল্পনার মধ্যে আমি যাকে কল্পনা করছি সেরকম যদি হাজব্যান্ড ওয়াইফ পাই, সে তার উপরে কোনো কথা আছে, হয় না তো। এই সব প্যান্টাকেলস, আচ্ছা মাদার অফ সোর্স, এখানে 2 অফ কাপ, একই, প্রচুর ভালোবাসা থাকবে। আচ্ছা আমি আগে পুরো বার করে বলছি দাঁড়াও। 7 অফ ওয়ান্ডস, ওকে, দ্য উইল। আচ্ছা প্রথম কথা এখানে একটা জিনিস কি, একটা জেদকে ইন্ডিকেট করছে। প্রথমেই আমি বলি তোমার পার্টনার এবং তোমার মধ্যে জেদি প্রবল পরিমাণে চলতে পারে, ঠিক আছে, জেদ, মানে কেউ কমতি যাবে না। ডেভিলের এনার্জি তো খুব অ্যাডিকটিভ কোনো কিছু নিয়ে, এবং জেদি প্রবল পরিমাণে, তুই কমতি না ভাই, আমিও কমতি না। এখানে জেদ মানে হয় না বিয়ের পরে জেদি চলবে, হয়তো কোনো কারণে কথা বলবে না, সেও বলবে না, তুমিও বলবে না কিছুদিন, কিন্তু ঠিক আছে, তো জেদি হতে পারে। কিন্তু যারা এই সঙ্গে যারা জাতক, তোমরা প্রবল পরিমাণে রোম্যান্টিক হবে, তোমার স্ত্রীকে প্রবল পরিমাণে ভালোবাসবে, যারা ছেলেরা, ঠিক আছে, প্রবল পরিমাণে রোম্যান্টিক, স্ত্রীকে প্রবল পরিমাণে ভালোবাসবে, এবং এই মনোক্ষুণ্ণতার কারণে তোমরা কখনো কখনো দুঃখ পাবে, জেদির বিষয়, যেহেতু তুমিও কম না সেও কম না, তো সেই কারণে একটা ব্যাপার। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রবল পরিমাণে ভালোবাসা থাকবে, হয়তো হয় না, এখানে কখনো কখনো হতে পারে রাগ করে হয়তো একা বসছো, একা হয়তো কোথাও গিয়ে মানে আলাদা হয়তো রুমে গিয়ে শুচ্ছ, এই জিনিসগুলো কখনো কখনো রাগের মাথায় হতে পারে, রাগ করে, মানে সে তোমাকে মানাতে আসবে না, সেও জেদ করে থাকবে, এরকম টাইপের তার পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি, দুজনেই অহংকারী। আচ্ছা তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ প্রবল পরিমাণে সুন্দর হবে, প্রবল পরিমাণে সুন্দরী নারী বা পুরুষকে এখানে আমি প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি, প্রবল পরিমাণে সুন্দরী হবে, এবং ঠিক তোমার মনের মতো হবে। তুমি যেমন, এখানে কিং অ্যান্ড কুইন এসেছে, এমপ্রেসেস অ্যান্ড এম্পারার এসেছে,
এই কার্ড না খুব অ্যাডাল্ট। এবং 10 অফ প্যান্টাকেলস, এখানে সম্পত্তি থাকছে, ভালোবাসা থাকছে। আচ্ছা আগে এটা বলে দিই, এই যে এম্পারার, এরা কিন্তু জোড়া, হ্যাঁ তোমার জোড়া, কিন্তু সে পারফেক্ট ম্যাচ, তোমার জোড়া এখানে এসেছে। তো এখানে গিয়ে পছন্দের নারী বা পুরুষের সাথে একটা বিয়ের একটা বিষয় দেখা যায়, এবং দুজনের এনার্জি এক না, কিং অ্যান্ড কুইনের এনার্জি না, মানে সে রাজা সে রানী, একটা জোড়া। তো এখানে এই একটা বিষয়, তোমার যে পার্টনার হবে সুন্দর হবে এবং ব্যক্তিত্বময়ী হবে এবং সাথে খুব বুদ্ধিমতী হবে কিন্তু। এবং এখানে আমি এই জিনিস দেখতে পাচ্ছি, দাম্পত্য জীবন তোমাদের খুব ভালো থাকছে। এখানে ডেভিলের সাথে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ডেভিল তো আছে, সাথে কাপও আছে, কিং অফ কাপের এনার্জিও কিন্তু আছে। শুধু ডেভিলিস না, এখানে ফ্যাশন থাকছে, সাথে কিন্তু ভালোবাসাও থাকছে। হয়তো জেদাজেদি রাগ হবে, কিন্তু এখানে প্রবল পরিমাণে উভয়ের প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ থাকবে। এই জন্য কি হবে, হয় না রাগ যে কন্টিনিউ চলবে, যে কন্টিনিউ চলবে না, ওটা না, ওটা হয়তো একদিন কিংবা হয়তো 2 দিন এরকম রাগারাগি চলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। কারণ তোমাদের মধ্যে প্রবল পরিমাণে আকর্ষণ থাকবে। বিয়ের পর কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না, এই জিনিসটা খুব ভালো। কিন্তু এখানে উভয়কে ছেড়ে কখনো থাকতে পারবে না। প্রবল পরিমাণে আনকন্ডিশনাল লাভ, সাথে আনকন্ডিশনাল লাভ, সাথে প্রবল পরিমাণে আকর্ষণ, দৈহিক আকর্ষণ, বা দুজনকে না দেখে থাকতে না পারার একটা বিষয় এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। পার্টনার প্রবল পরিমাণে সুন্দরী হবে আমি এখানে দেখতে পাচ্ছি। বিয়ের পর তোমরা হয়তো বাড়িতে কোনো ক্যাট পুষতে পারো, বা ডগ রাখতে পারো, বা কোনো পাখি পুষতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি। মনের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং, রোম্যান্টিক প্রবল পরিমাণে আবেগী এবং সেন্সিটিভ, দুজনের প্রতি প্রবল পরিমাণে আবেগী হয়ে উঠবে। প্রবল পরিমাণে ঝগড়া হলে হয়তো আরও বেশি করে, আরও যত ঝামেলা হবে তত কাছে আসার একটা বিষয়কে কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তো বৈবাহিক জীবন আমি ভালো দেখতে পাচ্ছি, এবং তোমাদের সেক্সুয়াল লাইফ কিন্তু প্রবল পরিমাণে ভালো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুজনকে ছেড়ে থাকতে পারবো না। 7 অফ ওয়ান্ডস, মানে সঙ্গে সঙ্গে সেটাকে করার একটা বিষয়কে দেখতে পাচ্ছি, মানে কথা বলার একটা বিষয় দেখতে পাচ্ছি। সাথে ভালোবাসা থাকছে। কোথায় গেল কার্ড, কোথায় গেল? প্যান্টাকেলস, 10 অফ প্যান্টাকেলস। তোমাদের দাম্পত্য জীবন সুখের হবে, কারণ এখানে সম্পদও থাকছে। এবং দ্য হুইল অফ ফরচুন, তোমাদের বিবাহের পর, আচ্ছা আগের কার্ডটা হুইল অফ ফরচুন ছিল, এখানেও কিন্তু হুইল অফ ফরচুন। লাক তোমাদের ফেভার করবে, এই সম্পর্কে লাক ফেভার করবে। হার্ট টু হার্ট একটা কানেকশানকে ইন্ডিকেট করছে। হার্ট টু হার্ট কানেকশান থাকবে। কখনো কখনো মানসিক কষ্ট, ভুল বোঝাবুঝি, এটা তো বললাম যে সংসারে মাত্র এগুলো হয়ে থাকে, সামান্য বিষয়, সামান্য খুঁটিনাটি হতে পারে। তবে খুব যে লং টার্ম একদম চলবে না, কারণ এখানে তোমাদের মধ্যে আকর্ষণ আছে, ভালোবাসা আছে প্রবল পরিমাণে, এই জন্য এই জিনিসটা হবে না। মানে রাগারাগি হবে, ভুল, যেহেতু তোমরা জোড়া না, একরকমই, অনেকটা একরকম, তো সে কারণে সামান্য বিষয়, এগুলো ছোটো ছোটো জিনিসগুলো হতে পারে, তবে এটা লং টার্ম যাবে না। এবং ব্যালেন্স, এই সম্পর্কে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স। খুব ভালো তোমরা ব্যালেন্স করে চলবে আমি দেখতে পাচ্ছি। এই সম্পর্কে ব্যালেন্সও থাকবে, এবং রোম্যান্স থাকবে প্রবল পরিমাণে। কখনো কখনো তোমরা তোমার পার্টনারকে নিয়ে দুশ্চিন্তা করতে পারো, ইনসিকিউরিটিতে ভুগতে পারো, যে সে আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে যাবে না তো। বা তোমরা যদি পুরুষ থেকে থাকো, তো তোমরা হয়তো ভাববে আমাকে ছেড়ে কখনো, আমাকে চিট করে অন্য কোনো তোমরা যারা মেয়েরা দেখছো ভাবে আমাকে চিট করে অন্য কোনো নারীর কাছে যাবে না তো। এরকম কখনো ইনসিকিউরিটি তোমাদের আসতে পারে, কারণ যেহেতু সে প্রবল পরিমাণে সুন্দরী না, সুন্দরী নারী, সুন্দরী তোমার থেকে বলে না, এর থেকে বাইরে সুন্দরী নারী যখন তুমি পাচ্ছ তোমার লাইফে, তো সেই জিনিসটা হবে। বা পুরুষও, তোমার পার্টনার খুব হ্যান্ডসাম হবে, তো এই জিনিসটা ইনসিকিউরিটি তোমাদের মধ্যে কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। প্রবল পরিমাণে বলবো না, তো ইনসিকিউরিটিতে ভুগবে। হঠাৎ মাথার মধ্যে দুশ্চিন্তা করবে যে এইটা হবে না তো, ছেড়ে দেবে না তো, ছেড়ে চলে যাবে না। আচ্ছা, তোমার পার্টনার তোমাকে গিফট করতে পছন্দ করবে, গিফট, এখানে গিফট এনার্জি, এই সব প্যান্টাকেলস গিফট করবে, নিউ বিগিনিংকে ইন্ডিকেট করছে, গিফট করবে। ঝামেলা হলে তো সে নিজেই হয়তো কথা বলবে, বা তোমরাও বললে, এখানে গিফট করার বিষয়কে ইন্ডিকেট করছে। বা তোমরা তাকে গিফট করবে,
রাগ করলে হয়তো তুমি তাকে গিফট দিয়ে তাকে ইমপ্রেস করতে পারো, আমি এখানে দেখতে পাচ্ছি। 4 খুব এখানে স্ট্রং। দুশ্চিন্তা, রাহু মাঝে মধ্যে দুশ্চিন্তা করাবে, মানে কষ্ট দেওয়ার মতো একটা বিষয়, মানে কীরকম, এই যে ইনসিকিউরিটিতে ভোগা, ফট করে ধরো যদি কথা কাটাকাটি বা ঝামেলা হয়, তোমার মনে হবে যে আমাকে ছেড়ে সে অন্য করে বসে যাবে না, তো এরকম তোমরাও ইনসিকিউরিটিতে ভুগবে কখনো কখনো। কিন্তু ওভারঅল এনার্জি কিন্তু খুব পজিটিভ। রোম্যান্স প্রবল পরিমাণে, এই সময় 9 অফ চ্যালেঞ্জ, চ্যারিয়েট, মুন, টু অফ কাপ, কিং অফ কাপ, প্রবল পরিমাণে রোম্যান্স। তোমরা বিবাহের পর প্রবল পরিমাণে রোম্যান্টিক হচ্ছে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। রোম্যান্সকে প্রবল পরিমাণে কিন্তু এখানে দেখাচ্ছে কার্ড, প্রবল পরিমাণে রোম্যান্স করবে তোমরা, নারী পুরুষ প্রত্যেকে। পুরুষরা প্রবল পরিমাণে রোমান্টিক হয়ে যাবে আর কি বিয়ের পর। মনের মতো স্ত্রী বা স্বামী যদি কেউ পায়, তো রোমান্টিক হওয়াটা তো স্বাভাবিক না। এবং এই সম্পর্কে ভালোবাসা ডেফিনেটলি থাকবে। সবথেকে যেটা সেটা হচ্ছে স্ত্রীর কথায় বা স্বামীর কথায় এখানে কষ্ট পাবে। বিশেষ করে যারা পুরুষরা দেখছে, তোমরা স্ত্রীর কথায় হয়তো প্রবল পরিমাণে কষ্ট পেতে পারো, ইনসিকিউরিটিতে ভুগতে পারো। স্ত্রী হয়তো খুব মানে চাঁদাছোলা কথা বলতে পারে, হয়তো কথা খুব মানে স্ট্রেট কাট কথা বলে, এবং তার কমিউনিকেশন স্কিল খুব স্ট্রং, ঠিক আছে। কথায় হয়তো তুমি তার থেকে জিততে পারবে না, ঠিক আছে। তো তখন তোমার মাঝে মাঝে মনে হবে যে আমাকে ধোকা দেবে না তো, বা অন্য কোনো পুরুষের কাছে যাবে না তো। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা মাদার অফ সোর্স। আর মেয়েরা, তোমরা বিয়ের পর তোমরা যেটা দেখতে পাচ্ছি, তোমাদের কমিউনিকেশন স্কিল বেড়ে যাবে, তোমার ওই কথা বলার মানে বলে না যে স্পিচ খুব স্ট্রং হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে নিজেকে তোমরা মেনটেন করবে, এবং তোমার স্বামী কখনোই তোমার থেকে জিততে পারবে না, যারা মেয়েরা দেখছো। আর পুরুষের ক্ষেত্রে পুরুষরা তোমরা দেখছো এই ডেট অফ বার্থের মধ্যে পুরুষরা, তো তোমার স্ত্রী কিন্তু খুব স্ট্রং ব্যক্তিত্ব এবং পাওয়ারফুল ওম্যান আমি দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর কথা বলে, কথায় তুমি জিততে পারো না তার থেকে, ঠিক আছে। এবং তখন তোমরা ইনসিকিউরিটিতে ভুগবে, কারণ সে সুন্দরী, আকর্ষণীয়, এই জিনিসগুলো। আচ্ছা, তোমাদের দাম্পত্য জীবন আমি খুব ভালো দেখছি, খুব ভালো, একদম প্রবল পরিমাণে রোম্যান্স থাকবে। স্ত্রীকে কখনো কখনো তোমরা যারা পুরুষরা দেখছো, হয়তো কফি করে এনে দিলে, বেডটি এনে দিলে, বা তারা একটু রান্না করে দিলে, তো এই জিনিসগুলো করবে। এবং এখানে রোম্যান্স, এখানে প্রবল পরিমাণে রোম্যান্স, বা কখনো দুজনে একসাথে বসে টাইম স্পেন্ড করলে, এই জিনিসগুলো এখানে প্রবল পরিমাণে রোম্যান্স। আকর্ষণ তো উভয়ের প্রতি তো চরম লেভেলের আকর্ষণ আমি এখানে দেখতে পাচ্ছি, চরম লেভেলের। তো এই জিনিসগুলো থাকবে। ইনসিকিউরিটি, খালি ভুল বোঝাবুঝি, ওই ইনসিকিউরিটি যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, যে আমাকে ধোকা দেবে না তো, আমাকে ছেড়ে যাবে না তো, এই ভয়টা, ছেড়ে যাওয়ার এই ভয়টা তোমরা প্রবল পরিমাণে পাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি। ওভারঅল এনার্জি কিন্তু খুব পজিটিভ, প্রবল পরিমাণে আকর্ষণ কিন্তু এই সম্পর্কে থাকছে। লাভ লাইফ, মানে বিয়ের পর সম্পর্ক খুব ভালো। অহংকার জিনিসটাকে একটু ত্যাগ করতে হবে উভয়ের মধ্যে। যদি কখনো হয় যে ভুল বুঝবে, কথা কাটাকাটি হলো, সেটাকে নিয়ে লং টার্ম যেন না যায়। এটা লং টার্ম যাবে না, যেহেতু উভয়ের মধ্যে প্রবল পরিমাণে আকর্ষণের একটা বিষয়কে ইন্ডিকেট করছে, এবং কার্ড প্রবল পরিমাণে পজিটিভ এসেছে, তোমাদের দেখালাম কার্ড খুব পজিটিভ কার্ড। তো এত যে গেলে পজিটিভ কার্ড, সেই জিনিসগুলো হবে না আশা করি, কিন্তু এই জিনিসগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে, যে ঝামেলা যেন লং টার্ম না যায়, কীভাবে সেটাকে কমাতে হবে। অ্যাডজাস্ট করো, সম্পর্কের মধ্যে অ্যাডজাস্ট উভয়কে করতে হবে। কিন্তু ওই যে আমি আগের এতে বললাম, গ্রুপ 1-এ বললাম, অ্যাডজাস্ট আলাদা, কম্প্রোমাইজ আলাদা। অ্যাডজাস্ট উভয় মিলে করা হয়, কম্প্রোমাইজ একা করে, কম্প্রোমাইজ না, অ্যাডজাস্ট করে সম্পর্ক খুব মধুর। কারণ এখানে প্রবল পরিমাণে ভালোবাসা এবং আকর্ষণ, দৈহিক আকর্ষণ তো প্রবল পরিমাণে। তো দাম্পত্য জীবন প্রবল পরিমাণে সুখের, কিন্তু এই জিনিসগুলোকে কথাবার্তা উভয়ের ক্ষেত্রেই, বিশেষ করে যেহেতু তোমাদের জন্য, তোমরা ডেট অফ বার্থ দিয়ে দেখছো, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে একটু, এবং সে কী বলছে সেটা মনোযোগ দিয়ে শুনে তারপর উত্তর করবে, ঠিক আছে। এমনি দুজনেই একরকম টাইপের, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি, ভালোবাসা ডেফিনেটলি থাকবে, এই সম্পর্কে ভালোবাসা থাকবে, এবং সাথে প্রবল পরিমাণে আকর্ষণ, প্রবল পরিমাণে উভয়ের প্রতি আকর্ষণ। তো সেক্সুয়াল লাইফ প্রবল পরিমাণে ভালো, অন্যরকম লাগছে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এত রকম কার্ড আমি দেখলাম, এবং ভালোবাসা, সাথে প্রবল পরিমাণে ভালোবাসা, রোম্যান্স তো যাকে বলে না, কুটকে ভরা হুয়া। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টাট ফ্যামিলির সদস্য হইও। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, টাটা।